আলহামদুলিল্লাহ আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এখন শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন মুফাজ্জল করিম ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা জেলার সাধারণ সম্পাদক জনাব হাফেজ মাওলানা মাসুদুল্লাহ সাহেব। আমি মুহূর্তে কথা বলার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। حمد وصلى وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله مولانا العظيم. بفضل ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা জেলাধীন বিমলিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত জাতীয় বিদ্যালয় প্রতিযোগিতা 2025-এর উপজেলা বাছাই পর্ব বাছাই অনুষ্ঠান প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুআজ্জাজ রহমান অতিথিবৃন্দ এবং আসসালাম সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে কোরআন কারীমের সাথে সম্পৃক্ত থেকে বর্তমান সময়ে অতিবাহিত করার তৌফিক দান করেছেন। তার পাশাপাশি কোরআন কারীমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে এ পর্যন্ত কোরআনী অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত রেখেছেন, জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দিক নির্দেশনা বা শুভেচ্ছা বক্তব্য তো আসলে স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা দিয়েছেন, কিছু কথা না বললেই নয়। আমার সহ সম্পাদক খুলনা জেলার হাফেজ মাওলানা মাসুদুর রহমান সাহেব কিছু কথা বলেছেন। দীর্ঘদিন যাবৎ ডুমুরিয়াতে মুফাজ্জল কার্যক্রম পরিচালনার জন্য আনাগোনা বেঁচে থাকতে ওনার উদ্দেশ্যে ওনার দপ্তরে এসে মুফাজ্জল নীতিমালা কার্যক্রম সব কিছু সবিস্তারে সমস্ত স্তরের সামনে গঠনতন্ত্র তেলাওয়াত করে শোনানো হয়েছে। তারপরে সেখান থেকে আমাদের আপনারা ছিলেন আপনাদের মির্জাপুর হুজুর মাওলানা আব্দুল গফফার সাহেব হুজুরকে দায়িত্ব দিয়েছিলেন। সেই পর্যায়ে কমিটি গঠন হইল, এরপরে বিভিন্ন চড়াই জড়িয়ে একটা পর্যায়ে পর্যন্ত যে গঠন হয় আস্তে আস্তে সেই স্থানান্তরিত হয়, পরিবর্তন হয়, কোনোভাবে আমাদের কাজ উঠতে পারছিল না। আল্লাহ তাআলার মেহেরবানি গত বছর আমরা মুরব্বীদের দোয়া নিয়ে তারপরে আমাদের দুই ভাই হাফেজ রেজওয়ান সাহেব এবং হাফেজ মাওলানা তৌফিকুর রহমান সাহেব দুইজনে চেষ্টা করে আলহামদুলিল্লাহ ডুমুরিয়ার মুফাজ্জলদেরকে একত্রিত করতে চেষ্টা করেছেন। বারবার আমাকে বলেছেন, যখন বলেছেন আমি এসেছি, এসে যতটুকু আমি ক্ষুদ্র মানুষ যতটুকু পারি ততটুকু পৌঁছানোর চেষ্টা করেছি। কখনো আমাদের বিভাগীয় জাতীয় নেতৃবৃন্দকেও নিয়ে আসছি, কখনো আমাদের জেলার কমিটিও এখানে হলো, কমিটির মিটিং সে সময় হয়ে মোটামুটি একটা পর্যায়ে আপনাদের ব্যাপক সাড়া এবং আজকের প্রতিযোগিতা সব কিছু মিলিয়ে অত্যন্ত ভালো লাগছে, আনন্দ লাগছে। এর জন্য পাশাপাশি যারা চেষ্টা করেছিলেন সুজনায় বা তার মধ্যে বিশেষ করে মোতাবেক কামনা করতেছি, জান্নাতে উচ্চ মাকাম কামনা করতেছি। হুজুরও চৌকান্না মানুষ ছিলেন, জেনে বুঝে সব কাজ করতেন, আমি যতটুকু জানি। তাই মুফাজ্জলকে বুঝলেন এবং করার জন্য অনুমতিও দিয়েছিলেন, হুজুর নির্দেশনাও দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ সেই নির্দেশনাকে সামনে নিয়ে আস্তে 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 পর্যন্ত চলে আসা। আপনারা মুফাজ্জল ফাউন্ডেশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, মাসিক শিক্ষক হিসেবে অংশগ্রহণ করছেন, সমূহ সংখ্যক অনেক শিক্ষক সেখানে উপস্থিত হন। আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দের ব্যাপার। তবে একটা কথা বলবো আপনাদেরকে, মেহরবানি করে এই প্রতিযোগিতা অনুষ্ঠান পরবর্তী আমাদের যে অবস্থাগুলি সৃষ্টি হয়, সেই সৃষ্টি হওয়াটা হলো পুরস্কার কে পাইল কে পাইল না, এইগুলি বিবেচনা করে আস্তে আস্তে কাটতে আর ঝরতে থাকে।
আমরা যদি এখন থেকে টাকা ধরার চিন্তা নিয়ে বাড়ি ফিরে যাই, তো সামনে একটা বছর চলতে আমাদের কষ্ট হবে, তারপরে আবার প্রতিযোগিতা আসবে, সেই প্রতিযোগিতা আবার পুরস্কার পাবো, এইভাবে করে আমাদের সময় অতিবাহিত হবে। এই জন্য আমি যদি আমার গঠনের জন্য, আমার মাদ্রাসার মান উন্নয়নের জন্য, আমার মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার উন্নয়নের জন্য হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকি, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসিক বেতন সহ ইউনিয়ন ভিত্তিক অথবা পয়েন্ট করে ছাত্রদের মাঝে পৌঁছানোর জন্য বহু টাকা দিয়েছেন আমার সভাপতি হাফেজ ইসমাইল সাহেব, তারপর সেক্রেটারি সাহেব, ওনারা বহু টাকা দিয়েছেন। পুরো টাকাটা কমপ্লিট করা আসলে কঠিন হয়ে গেছে, জরুরি একটা টাকা। তারপরে আমি চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যেখানে যেখানে পয়েন্ট করা হয় অন্তত 3, 4, 5টা পয়েন্ট করে সেখানে ছাত্রদের মসজিদের ব্যবস্থা, এর পাশাপাশি ছাত্রদের মসজিদের পাশাপাশি উস্তাদদের মান উন্নয়নের জন্য হুফাজুল কোরআন ফাউন্ডেশন খুলনা জেলা স্বতঃস্ফূর্ত আমাদের পাশে থাকে। আপনারা ইনশাআল্লাহ পুরস্কার পাওয়া না পাওয়া নিয়ে মুখোমুখ হয়ে কেটে পড়বেন না, এটা হলো আমার দাবি আপনাদের কাছে। আর মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো, এটাই প্রথম আশা, এখন থেকেই এখানেই যে সবাই পুরস্কার পাবে, সবাই উত্তীর্ণ হবে বিষয়টা এমন না। আজকে যদি এখান থেকে আপনারা কি বলে ওকে বাহবা দেন, সাহায্য জানিয়ে এরপরে উদ্বুদ্ধ করে সামনে চলার মতো পথ করে দেন, সুগম করে দেন, ইনশাআল্লাহ হয়তো আগামী বছর আরো ভালো করে ফলাফল আপনারা সামনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি রাখি, উস্তাদদের প্রতি আন্তরিকতা এবং হুফাজের সাথে সম্পৃক্ত থাকার দাবি জানাই। সবচেয়ে বড় আমাদের বিষয় হচ্ছে এই থানায় সবচেয়ে বেশি হুফাজের শিক্ষা বোর্ডের নিবন্ধন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নিবন্ধিত মাদ্রাসাগুলির কাছে বিশেষভাবে আশা রাখবো জানুয়ারি মাসের শেষ সপ্তাহ অর্থাৎ রমজান মাসের শেষ সপ্তাহে আমাদের বোর্ড পরীক্ষা আছে। যে সমস্ত মাদ্রাসাগুলি নিবন্ধন হয়েছেন, যারা এখনো নিবন্ধন হন নাই তারা নিবন্ধন খুব তাড়াতাড়ি হয়ে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে কাগজপত্র জমা দিয়ে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় আপনার মাদ্রাসার ছাত্ররা যারা আজকে প্রতিযোগিতায় উত্তীর্ণ হতে পারে নাই তাদের মেধা বিকাশের জন্য, প্রতিভা বিকাশের জন্য এবং তাদের মান উন্নয়নের জন্য, যেহেতু প্রতিযোগিতা পরীক্ষার মধ্যে একটা